আজকে আমি আবারও একটা লম্বা চওড়া ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিও শুরুতেই গিনি তোমাদেরকে হাই করে দিচ্ছে, কারণ আজকে সকাল সকালও খুবই খুশি। সাত সকালে একটা লাল টুকটুকে জামা পরে কি খুঁজছে বলো তো? ও কিন্তু এখনো লাল রঙের জুতো খুঁজছে। লাল টুকটুকে জামা পরেছে, তার সাথে লাল জুতো তো চাই, কিন্তু কিছুতেই বেচারি খুঁজে পাচ্ছে না। তাই শেষ পর্যন্ত আমি লাল জুতোটা বের করে দিলাম, আর জুতো পেয়ে আনন্দটা জাস্ট দেখো। তো আজ হলো চড়ক পূজার আগের দিন, মানে চৈত্র সংক্রান্তির আগের দিন। আর সকাল সকাল এত সাজগোজের কারণ হলো আমাদের পাড়াতে বাড়ির খুব কাছেই শীতলা মায়ের পুজো হয় এই দিনে, আর আজকের দিনে অনেক নিয়ম পালন করতে হয়। তো সেখানেই যাব। গিনির একটা নতুন জামা ওকে পরিয়ে দিয়েছি, তারপর পুজোর যাবতীয় জিনিস সাজিয়ে নিয়ে আমিও বেশ সুন্দর করে তৈরি হয়ে গিয়েছি। তারপরে আর কি, মেয়ের কাঁধে ব্যাগ ঝুলিয়ে মা আর মেয়ে দুজনে মিলে চললাম মায়ের পুজো দিতে। এই সুন্দর দুধে আলতা রঙের শাড়িটা আমার সাধের সময় আমার মামি আমায় দিয়েছিল, কিন্তু একবারও না পরা হয়ে উঠেনি। তাই ভাবলাম আজকে চলো এটাই পরে যাওয়া যাক। তো রেডি হয়ে গিনিকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, কিন্তু গিনির কাণ্ড দেখো, কাজলের টিপটা গোটা মুখে লেটিয়ে নাক মুখে একদম কালি কালি করে দিয়েছে। তারপর কি আর করা যাবে, ওকে আবার একটু পরিষ্কার করিয়ে দিই, কারণ বাচ্চা মেয়ে এখন এইসব করবে, বড় হলে তো আর এসব করবে না। আর গরমটাও আজ ছিল ভীষণ বাজে, সেই জন্য সব কিছু ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। তো এই দেখো মায়ের মন্দিরে আমরা চলে এসেছি। এই কাকিমণিটার বাড়িরই পুজো, মানে ওনাদের বাড়ির পুজো, কিন্তু পাড়া প্রতিবেশী সবাই অংশগ্রহণ করে। আর এটা হলো গিনির একটা পিসি। এই পিসিকে সাথে নিয়ে এসেছি কারণ আমার হাতে অনেক কিছু ছিল। তো মায়ের মন্দিরে গিয়ে আমি ভিডিও করছিলাম, এটা দেখে কাকিমণি বলল ঠিক আছে আমি মায়ের মুখটা খুলে দিচ্ছি, তুমি দর্শন করে যাও। প্রত্যেকটা দেবদেবী কিন্তু বিশাল জাগ্রত, কিন্তু এই মায়ের পুজোর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে, আর এর নিয়ম কানুন কিন্তু প্রত্যেকেই খুব নিপুণভাবে পালন করে। শান্ত মনে হচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার চলো বাড়ির দিকে এগোনো যাক। আমার বাড়ি থেকে মন্দিরটা বেশ খানিকটা দূরে, আর রাস্তাটা বিশালই বাজে রাস্তা, নদীর ধারের রাস্তা, সেই জন্য একটু হাওয়া পাওয়া যাচ্ছিল। কিন্তু মাথার ওপর এমন টাকফাটা রোদ, তার ওপর পায়ে চটি ছিল না, কারণ হাতে প্রসাদ ছিল, পা মনে হচ্ছে পুরো জ্বলে যাচ্ছে। আর পুজো দিয়ে বাড়িতে আসার পর আমি একটু বাজারে বেরিয়েছিলাম, নববর্ষ উপলক্ষে টুকটাক কিছু কেনাকাটি করার ছিল। বাড়িতে এসে পুজো হয়ে যাওয়ার পর এই খাবারটা খাই, মানে ওই উনুন জ্বালানো যাবে না, তাই আগের দিনের আলু সেদ্ধ, আলু ভাজা, আলুর পাঁপড় ভাজা, পান্তা ভাত এগুলো। আর গিনি খুব এক্সাইটেড, কারণ ওর নতুন সাইকেল এসেছে, তাই সাইকেলের ওপর টিয়াকে বসিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার একটুও রেস্ট ছিল না আজকের দিনটায়, কারণ বিকেলবেলা আবার একটু বাজারে বেরিয়েছিলাম, কারণ দুপুরবেলা যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলোতে একটু প্রবলেম ছিল, তাই একটু মার্কেটে গিয়ে সব ঠিকঠাক করে আনতে হবে। আর গিনি এই যে নতুন জামাটা পরেছে, এটা ওর গেল বছর নববর্ষের জামা। আগের বছর তো একদমই কট সেটটা পড়তে পারিনি, কারণ বিশালই বড় হচ্ছিল ওর। এবারেও একটু বড় হচ্ছে, কিন্তু বুদ্ধি করে কেটে ছেটে পরিয়ে দিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সব কাজই আমার হয়ে গিয়েছে, এবার আমার একটা কাজই বাকি, সেটা হলো আমার লক্ষ্মীকে সময় দেওয়া। মামা কি হচ্ছে না, একটু বলো তো, হচ্ছে না? বলো, এই নাও হাতি নাও। এত খেলনা থাকতে ওর আর কোনো খেলনা, এই যে হ্যালো, বাচ্চাদের এই একটাই সমস্যা বলুন, এত হাজারো খেলনা সামনে, কিন্তু ওর কোনোটাই এখন পছন্দ হচ্ছে না। কিন্তু এই দোকানে যখন গিয়েছিলাম, দোকানে যখন খেলনাটা সাজানো ছিল, তখন সে কি না জেদ, খেলনাটা চাই কি চাই। যেই বাড়িতে চলে আসলো তখন আর সেটার কোনো দাম নেই। আর এসব কথা ছেড়েই দেই, কারণ আমার মেয়েকে আমি কি বলবো, আমিও হয়তো ছোটবেলায় ঠিক এমনটাই ছিলাম। এবার ওকে ছেড়ে আমার বোনের দিকে একটু নজর দিন। দুপুরে আমি যখন বাজারে গিয়েছিলাম তখন এই ট্রাউজারটা পছন্দ করে নিয়েছে, আর যেই ওভারসাইজ টি শার্টটা পরে আছে সেটাও দুদিন আগে রিসিভ করেছে অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে নেওয়া ছিল। জামাটা নিয়েছে নববর্ষের জন্য, কিন্তু আজই পরে ফেলেছে, তাই আমার কাছে একটু বকা খেয়েছে। তাই বিকেলবেলা আমার জন্য একটু সামোসা নিয়ে এসেছিল, সেটা খেয়ে আমি একটু গিনির কাছে যাই, দেখি এ বাবা নতুন সাইকেলের বেলটা একদম ভেঙে চুরে একাকার করে দিয়েছে। আর এদিকে আমি সারাদিন উপোস ছিলাম, তাই আমার সন্ধেবেলায় খুবই সুইটনেসের ক্রেভিংস হচ্ছিল। ফ্রিজ খুলে দেখলাম এরকম একটা মৃতপ্রায় দইয়ের বডি রয়েছে, তাই আমি চামচ নিয়ে সেটার অন্তিম সংস্কার করতে বসে গেলাম।
উপর উঠে দাঁড়িয়ে আছে। এই ওঠে না, পড়ে যাবি। স্ট্যান্ড করবে এখন। নেমে যাও। আমার 2 বছরের স্ট্যান্ডওয়ালি বাচ্চা, নেমে যাও। কি গো, নামো। গিনি যে এইমাত্র নানা নানা বলল, এটা একটা গান করলো। আসলে সারাদিনও বসে বসে টিভিতে ইনফোবেল চ্যানেলের এই কার্টুনগুলো দেখে, সেখান থেকেই দেখে দেখে না ও নিজের জীবনের সাথে প্রাসঙ্গিক বিষয়ে মিল খুঁজে খুঁজে না না হ্যাঁ হ্যাঁ এই গানগুলো করতে থাকে। তো আমার সারা দিন তো এভাবেই কাটলো, কিন্তু আমার সারা রাতও যে কাজের মধ্যে দিয়ে কাটবে সেটা আমি ভ্রূণাক্ষরেও টের পাইনি। আসলে ভেবেছিলাম সারাদিন তো প্রচুর পরিশ্রম গিয়েছে, প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি, তাই দিনে সকালে খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যাতে শরীরটা একটু রেস্ট পায়। কিন্তু শীতলা মায়ের মন্দিরের প্রসাদ নেওয়ার নিমন্ত্রণ ছিল, সেখানে রাত 11টায় যাই, আর সেখান থেকে ফিরে এসে 11:30টায় দেখি এরা এসেছে হাজরা ছুটবে বলে সাজার জন্য। আসলে আমাকে আগেই বলেছিল যে আমার কাছে সাজবে তারা 5-6 জন, কিন্তু সন্ধেবেলায় আসতে বলেছিলাম, তারা যখন আসেনি তাই ভাবলাম আর হয়তো আসবে না। কিন্তু মাঝরাতে এদেরকে দেখে আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে যাই। তো বললাম তোদের বেস কালিটা তোরা নিজেরা করে নে, মানে এই যে পুরো বডিটা কালি করবে, তারপরে ওরা একটা ছবি দেখায়। তো আমি আর আমার বুনু সেরকম করার চেষ্টা করি। আসলে আমরা তো প্রফেশনাল আর্টিস্ট না, তাই কোনো রকম আর কি করেছি। আর নীল পুজোতে যারা হাজরা ছোটে তাদেরকে পালেরা সাজায়, মানে যারা ঠাকুরের মূর্তি প্রতিমা মাটির এগুলো তৈরি করে তারা সাজায়। তো ওরা বললো আমার কাছেই সাজবে, তো বললাম ঠিক আছে চলে আয়। তো রাত দেখো 1টা বাজে আর আমার বাড়িতে এরকম চলছে, মানে এই যে এতজন, আর আমি বসেছি সাজাতে, ড্রয়িং করছি। আর রঙগুলো যেহেতু একদমই কাঁচা ছিল তাই রঙটা ঠিকঠাক বসছিল না, গলে যাচ্ছিল। বডির যে বেস কালার সেগুলো একদমই কাঁচা ছিল সেই জন্য। আর এই দেখো ভণ্ডামি শুরু হয়ে গেছে, এদেরকে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার। তো এইভাবে কাটলো আমার সারা দিন। আর এদের ভণ্ডামি দেখে তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাজানোটা কেমন হয়েছে আমার প্রথমবারে সাজানো সেটাও কমেন্ট করে জানিও। তো এইভাবেই আমার সারাদিন কাটলো ব্যস্ততার মধ্যে দিয়ে। আর আমাকে দেখো সাজিয়েছি না নিজে সেজেছি সেটাই আমি ধরতে পারছি না। তো এই হলো আজকের আমার ব্লগ, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর তোমাদের লোকাল এরিয়ায় এদেরকে কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। হর হর মহাদেব। দেখা হবে পরের ভিডিওতে।